আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। যে যেখান থেকে বসে আমাদের খামারি টিভির নিউজ দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা আপনাদেরকে প্রায় সময় নতুন নতুন খামারিদেরকে, নতুন নতুন কাস্টমারদেরকে আপনাদেরকে পরিচয় করে দেই এবং ঠিকানা দিয়ে দেই, সাথে নাম্বারটা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো দর্শক, আজকে হচ্ছে 26শে জানুয়ারি 2025। আজকে আমরা 2025 সালে সবথেকে বড় একটা ইনকিউবেটর আমরা ডেলিভারি করতে যাচ্ছি। আর আমাদের এই ইনকিউবেটর কোথায় যাবে সেই বিষয়টা আপনাদেরকে জানাবো। আর আমাদের এই ইনকিউবেটর নিয়ে আমাদের খামারি ভাই কিসের ডিম ফুটাইবে সেই বিষয়টা জানাবো। এবং আমাদের এই চ্যানেলে আমাদের এই খামারি ভাইয়ের নাম্বারটা আপনারা পেয়ে যাবেন। শুরুতে বলি, এখনো যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তাহলে আপনার পাশ থেকে কোনো কাস্টমার আসলে সেই কাস্টমারের ঠিকানা পাইবেন, নাম্বার পাইবেন। এজন্য বলবো, আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনাদের অবশ্যই ফায়দা হবে। তো খামারি ভাইদের উদ্দেশ্যে আমরা আজকে এই ভিডিওটা করা। তো আমাদের যে ইনকিউবেটর, ডিম থেকে বাচ্চা ফোটানোর যে ইনকিউবেটরের প্রতিষ্ঠান, এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার চরশিপুর গ্রামে। আমি মাওলানা ওমর ফারুক। যারা আমার সাথে যোগাযোগ করবেন, নাম্বার হচ্ছে 0176393222255। এই নাম্বার ইমো রয়েছে। তো দর্শক, আসুন আমাদের খামারি ভাইয়ের সাথে একটু কথা বলি। আমাদের থেকে কত ক্যাপাসিটি ইনকিউবেটর নিল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভাইজান ভালো আছেন? জি ভালো আছি। তো ভাইজান, আপনার নাম পরিচয়টা, কোথায় থেকে আসলেন? আমার নাম আমানুল্লাহ। আমি আসছি জিয়ামার্ট থেকে, ফুলগাজী থানা, জেলা হয়েছে ফেনী। জেলা ফেনী। তো 2025 সালে আপনার হাতে আমাদের সব থেকে বড় ইনকিউবেটরটা আমরা আজকে ডেলিভারি করতে যাচ্ছি। আজকে কত ক্যাপাসিটি ইনকিউবেটর নিচ্ছেন? 9200 9200। আমরা দর্শক, আমরা 2024-এ আমরা এর চেয়ে বড় বড় ইনকিউবেটর ডেলিভারি করছি, আপনারা দেখছেন। তো 2025-এ সব থেকে বড় ইনকিউবেটরটা আমরা আমানুল্লাহ ভাইয়ের কাছে দিতে যাচ্ছি। তো আসলে আমানুল্লাহ ভাই, ইতিপূর্বে তো আমাদের কারখানার আগে আসেন নাই, না, শুধু ভিডিওতে দেখছেন। আপনি আমাকে 1 লাখ টাকা না দেখে আমার অ্যাকাউন্টে ছেড়ে দিচ্ছেন। কিছু মানে মনে কিছু দ্বিধাদ্বন্দ্ব জাগছে না যে ভাইয়ের কাছে টাকাটা দিতেছি? না, আমার তো লাগে নাই। কারণ কারণ আমি এর আগেও নিছি। এর আগে আমার থেকে ইনকিউবেটর নিছেন? হ্যাঁ, 600 ক্যাপাসিটি নিছি। তখন আপনাকে আমি প্রথমে টাকাটা দিয়ে দিছি। হ্যাঁ দর্শক, আমাদের আসলে প্রায় সময় আমরা বলে থাকি, উনি কিন্তু আমার পুরানো কাস্টমার। আপনাদেরকে আমরা বলি যে উনি আমার থেকে আগে 600 ডিমের একটা ইনকিউবেটর নিয়েছে। এখন উনি ওনাদের এলাকা, আপনাদের এখানে বন্যা হয়েছিল মনে হয়, আপনি বলছিলেন যে হুজুর আমাদের মেশিনটা বন্যায় পানি তলায় গেছে। তারপরে বন্যার পানি তলায় যাওয়ার পরও মেশিনটা চলছে না। বন্যাতে পানিতে পুরো মেশিন তলায় গেছে, মেশিন চলছে এবং মেশিন চালাইতেছে। এখন ওনার খামার বড় করছে, আলহামদুলিল্লাহ আমাদের থেকে প্রায় 9000 ক্যাপাসিটি ইনকিউবেটর নিচ্ছে। তো আজকে 2025 সালের 26শে জানুয়ারিতে আমরা আমানুল্লাহ ভাইয়ের হাতে সব থেকে বড় ইনকিউবেটর মেশিনটা ডেলিভারি করতে যাচ্ছি। আজকে 9000 ক্যাপাসিটি ইনকিউবেটর ডেলিভারি করতে যাচ্ছি। তো আমানুল্লাহ ভাই, এত বড় ইনকিউবেটর নিচ্ছেন, আসলে আপনার খামারে কি রয়েছে, কি মুরগি রয়েছে? আমার খামারে টাইগার মুরগি। টাইগার মুরগি কতগুলি আছে? 650 পিস আছে আর কি। মানে 650 পিস মুরগি ডিম পারে? না, ডিম পারে হচ্ছে 640 পিস। মুরগির ভিতরে 570 পিস ডিম আসে। অলরেডি 90% ডিম আসছে। যাই হোক, তাহলে এখন থেকে যে মেশিন নেওয়ার পরে যে বাচ্চা ফুটবে, এটি কি নিজে পালবেন না বাইরে বিক্রি করার চেষ্টা করবেন? না, নিজে পালবো। কেউ যদি আগ্রহ দেখায় আমার থেকে, দেখি বাচ্চাটা দেখে দেন, ভালো আমি পালতেছি, কেউ চাইলে আমি দিতে পারি, কিন্তু কেমনে দেওয়ার জন্য এখনো করতেছেন না। দর্শক, আসলে আমি এত বড় খামারি দেখি না যে 9000 ক্যাপাসিটি, ওনার বাড়িটা সহকারে 10,000 হয়। তো 10,000 বাচ্চা প্রতি মাসে যদি ফুটে, সেই 10,000 বাচ্চা প্রতি মাসে ফুটলে সেই বাচ্চা কোথায় পালবে? আপনার হয়তো অনেক বড় খামার আছে, যেহেতু আমি আপনার খামারে যাই নাই। আপনার খামার মানে আগে হয়তো বা আপনার বড় খামার ছিল নাকি? হ্যাঁ, আমার বন্যার আগে ছিল। আমি 15,000 20,000 সোনালী পালতেন। মাশাআল্লাহ। দর্শক, ওনার কিন্তু 15,000 20,000 ক্যাপাসিটি বাচ্চা পালার এবিলিটি জায়গা আছে। তো এই জন্য কিন্তু উনি বলতেছে যে আমার যে টাইগারটা, আমার টাইগারের প্যানেজটা আমার নিজে হাতে গড়া। যেহেতু আপনি মনে বাহিরে এই মুরগি লালন পালন করছিলেন, কোথায়? আমি দুবাইতে করছি, ফ্রেঞ্চ ব্রয়লার ফ্রেঞ্চে কাজ করছি। ব্রয়লার ফ্রেঞ্চের কাজ করছেন? তাহলে তো আপনি ব্রয়লার করতে পারেন। আমরা তো ব্রয়লারে আসলে বীজ পাইতেছি না, হয়তো ব্রয়লারের বাচ্চা আমরা বেচতে পারতাম, আমাদের পার্টিদেরকে ডিম দিতে পারতাম। সামনে আশা আছে, যদি ভালো আসে রেজাল্ট সামনে ব্রয়লার। না, আমি ব্রয়লারের বাচ্চা ফুটাইছি কোন সময়, 2020-এ যখন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, তখন কিন্তু ওই ব্রয়লারের উপর একটা তহমত লাগছিল যে ব্রয়লার থেকে এই ভাইরাসটা ছড়ছে। তখন কিন্তু ব্রয়লারের বাচ্চা ফুটাই নাই। ওই সময় আমি বাজার থেকে ব্রয়লারের ডিম ফার্স্ট দেখছিলাম, ক্রিম কালার ডিমগুলি, বড় বড় ডিম দেখে বলছি যে এই ডিমগুলি আমি নিয়ে যাই। ডিমগুলি আনছি,
ডিমের গায়ে তারিখ দেওয়া। তো যেহেতু আমরা মেশিন চালাই, হয়তো আমরা তারিখ দিয়ে রাখি কত তারিখ এটা বাইরে এসে কত তারিখে হেচারে ঢুকবে। ওইখান থেকে আমি কত 150 ডিম আনছিলাম। 150 ডিম থেকে আমি পুরো ডিম দেই নাই। ফার্স্টে আমি 3টা ডিম দিয়েছি, আমার ইনকিউবেটর চালু ছিল, 3টা ডিম দিয়েছি আসলে 20 ডিম কিনা এটা যাচাই করার লাগে। 3 দিন পরে দেখি বাচ্চাতে হাঁস ধরছে, মানে রক্ত দেখা যাইতেছে। তখন করলাম কি, ওইখান থেকে আমি 70-80 ডিম আমি ইনকিউবেটর দিয়েছি। দেওয়ার পরে আলহামদুলিল্লাহ কিছু ডিম ইয়ে হওয়ার পরেও আলহামদুলিল্লাহ আমি প্রায় 1.5 কেজি ওজন করে আমার আত্মীয় স্বজনদেরকে আমি ওই মুরগিগুলি 45টা মুরগি আমি লালন পালন করে বড় করছিলাম। তো আশা করি আমরাও আমাদের মেশিনেও ইনশাল্লাহ এই ব্রয়লার ফুড বেঞ্চি নিশ্চিত করার জন্য হ্যাঁ। আমার আগ্রহ আছে। সামনে হয়তো ফ্যারেন্স যে কোনো কোম্পানির থেকে ফ্যারেন্স নিবের খেয়াল আছে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, তো আমিনুল্লাহ ভাই যেহেতু আপনার অ্যাবিলিটি আছে জায়গা বাচ্চা লালন পালন করার, আপনি বাইরে বাচ্চা না দিলেও চলবে, তারপরও দর্শক যারা ভাইয়ের কাছ থেকে বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, ফেনীর আশেপাশে ফুলগাজীর আশেপাশে যদি কেউ থাকেন, তাহলে ভাইয়ের কাছে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো মানের বাচ্চাটা আপনারা ওনাদের থেকে নিতে পারেন, ডিমও বিক্রি করতে পারবেন। ঠিক আছে, তো নাম্বারটা বলে দেন। আমার নাম্বার হচ্ছে 01814 505485। হ্যাঁ দর্শক, এই নাম্বারে যোগাযোগ করলে আমিনুল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের খামারের জন্য সেই কাঙ্ক্ষিত বাচ্চাটা আপনারা নিতে পারেন। দর্শক ভালো থাকবেন, সুখে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে কোন এক ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।